বাংলার 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে সবুজ ঝড় বয়ে গেল, ধরাশায়ী হলো বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনের পর আবারও বিশাল জয় নিয়ে হাজির হলো তৃণমূল কংগ্রেস। বাংলায় এখন সবুজ ঝড়, একের পর এক বিধানসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হলো। 21-এর বিধানসভা ভোটে 3টি কেন্দ্র বিজেপির দখলে ছিল। আজকের সেই রেজাল্ট পাল্টে দিয়ে 4টেই দখল করলো তৃণমূল কংগ্রেস। 4 কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা কত ভোটে জয়লাভ করলো, কত লিড পেল, সেই রিপোর্ট আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথমে যদি বাগদা কেন্দ্রের দিকে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর, বিনয় কুমার বিশ্বাস বিজেপি প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী অশোক কুমার হালদারকে 33,455 ভোটে পরাজিত করেছেন। প্রথমবার ভোটে দাঁড়িয়েই তার এই বিশাল জয়। বাগদা কেন্দ্রটি ছিল বিজেপির দখলে, তা কার্যত হাতছাড়া হলো। এবার দেখব মানিকতলা কেন্দ্র থেকে। মানিকতলা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুক্তি পাণ্ডে, যেটা গত ভোটে তৃণমূলের দখলেই ছিল, কিন্তু এই ভোটে সেই ধারা অব্যাহত রেখে আরও বিশাল পরিমাণে লিড করে 62,312 ভোটে বিজেপির কল্যাণ চৌবে এবং সিপিএম প্রার্থী রাজীব মজুমদারকে পরাজিত করেছেন। 2021 সালের ভোটে এই রায়গঞ্জ ছিল বিজেপির দখলে। সেই রায়গঞ্জ কার্যত হাতছাড়া হলো বিজেপির হাত থেকে। এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী 50,077টি ভোট পেয়ে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ এবং কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তকে পরাজিত করেছেন। রানাঘাট দক্ষিণ, এই কেন্দ্রেও বিজেপির দখলেই ছিল 2021 সালের ভোটে। বর্তমানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী 39,048টা ভোটে লিড পেয়ে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং সিপিএম প্রার্থী অরিন্দম বিশ্বাসকে পরাজিত করেছেন। এই পরাজয় স্বীকার করে বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কী বললেন আপনাদের শোনাবো। কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে, বিশেষ করে রানাঘাটে, এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাব এটাই ছিল, তাতে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দল বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। বিজেপি ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে। অর্গানাইজেশনের ক্ষয় বলবো না, আমরা যে প্রোটেকশনটা দেওয়ার প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে অন্যায় কি আছে, অন্যায় কিছু নেই। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার মধ্যে ওপর থেকে নিচ পর্যন্ত সবাই অংশগ্রহণ করেছেন। ও একটা পড়াশুনো জানা মেয়ে, ও তার মধ্যে ঢুকে পড়েছে, ও আশীর্বাদ পেয়েছে, তারপরে চাকরি চলে গেছে, তারপর তৃণমূল তাকে একটা জায়গায় রাখতে হবে, দিয়েছে, সম্মান জানিয়েছে, এটা ধন্যবাদ তৃণমূল। এর পাল্টা জবাবে কুণাল ঘোষ কি বললেন সেটা আপনাদের শোনাবো। স্বীকার করেছেন, এটা ভালো কথা। সংগঠন নেই, লোক নেই, যোগ নেই, সংগঠনে গোষ্ঠীবাজি, কারা হারাচ্ছে, কারা কি করছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে তো মানতে হবে যে কোনো সংগঠন বলে কিছু নেই। আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল।